गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। केमन आছেন আপনারা? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। সকাল সকাল স্নান করে নিয়েছি, আর স্নান করে নিয়ে এখন পুজোটা করে নিচ্ছি। সকাল সকাল স্নান করা একবারই হয়ে ওঠে না, কারণ কি বাবুকে নিয়ে এতটা পরিমাণে আমরা ব্যস্ত হয়ে যাই যে স্নান খাওয়া তো উঠেই গেছে। তো যাই হোক, আজকে বাবু একটু সকালবেলা ঘুমিয়ে গেছে বলে আমরাও সকাল সকাল আমি স্নানটা করে নিলাম। তারপরে ভাবলাম যে পুজোটা সেরে নিই। তো এখন আমি পুজো সারতে চলে এসেছি। এর আগে আপনাদের সাথে বহুবার পুজোটা শেয়ার করেছি, আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না, একটু আধটু শেয়ার করলাম। মনে হলো আর কি এরকমভাবে আপনাদের সাথে আজকে পুজোটাও শেয়ার করে আর ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। জানেন তো, আজকে হাজব্যান্ড বেরিয়ে গেছে দুধ নিতে। ও না অনেক সকাল সকাল বেরিয়েছে 8টার সময়, আর ও গাড়িতেই গেছে এখান থেকে। আজকে দিনটা ও মানে থাকবে ওইখানে, আর কালকে 20 তারিখ, আর 20 তারিখে ভোটটা নিয়ে মোটামুটি ওই রাত নাগাদ বাড়িতে ফিরবে। মানে রাত্রি হয়তো 2টো 2:30 এরকম সময় বাড়িতে ফিরবে। এই ভোটটা নিয়ে না ও না 2 মাস ধরে, মানে 2 মাস না হলেও ওই 2 মাসের কাছাকাছি বলতে পারেন, ওই আমাদের এখান থেকে ঘাটাল থেকে গড়বেতা এরকম করেছে। অফিস তো খুব একটা করেনি, একটা ওই ভোটের কাজ নিয়েই খুব ব্যস্ত ছিল জানেন। তো এই 2 দিন চলে গেলেই না ওর মাথার থেকে অনেকটা চাপ চলে যাবে জানেন তো। তো এখন আমি এই জন্য সকাল সকাল পুজোটা করে নিচ্ছি, কারণ ভোটের ডিউটিতে গেলে না আমাদের এই 2 দিন বেশ মনটা খারাপ লাগে জানেন তো। আর সবসময় ঠাকুরকে বলি যে যেন অনেক মানে ভালোভাবে সুন্দরভাবে ভোটটা হয়ে ও যেন ভালোভাবে বাড়িতে ফিরে। কারণ কি একটু টেনশনের মধ্যে থাকি, আর বাড়ির মানুষরা যারা বাইরে কাজ করে তাদের অত টেনশন হয় না, কিন্তু যারা বাড়িতে থাকে তাদের দেখবেন বেশি টেনশন হয়। তো সেই টেনশনটা নিয়েই থাকি আমি না, প্রত্যেকবারই এরকম টেনশন করি জানেন। প্রথমবারে ওর প্রিজাইডিং অফিসারের ডিউটি পড়েছিল, তারপরে থেকেই না ওকে সেক্টরের ডিউটিতে দিচ্ছে। তো সেই সেক্টরের ডিউটিতে না আমার বেশ টেনশন হয় জানেন তো। তো যাই হোক, এদিকে পুজোটা করে নিয়ে আর এখন আমি এই যে ড্রেসটা চেঞ্জ করেই দেখলাম যে ড্রেসিং টেবিলটা এসেছে জানেন। আজকে ড্রেসিং টেবিলটা আসাতে আমি ভীষণ খুশি হয়েছি। বহুদিন আগে ড্রেসিং টেবিলটা অর্ডার করেছিলাম, আর ওদের সময় হয়নি। তো আজকে ফোন করে বললো ড্রেসিং টেবিলটা পাঠিয়ে দিচ্ছি। তো ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে আপনারা বলবেন। তো ড্রেসিং টেবিলটা বাড়ির কারোরই পছন্দ হয়নি জানেন তো। বলছে ড্রেসিং টেবিলটা আর একটু বড় হলে নাকি বেশ ভালো হতো, কিন্তু আমার মনে হলো যে এই জায়গা অনুযায়ী আমার এই ড্রেসিং টেবিলটা ঠিকই আছে জানেন। কারণ কি রেগুলার ইউজের জন্য এই ছোটোখাটো একটা ড্রেসিং টেবিল হবে সেটাই ভালো। আমি না একেবারে ছোট ড্রেসিং টেবিল দেখেছিলাম, আর সেটা তো একদমই তোমাদের দাদাভাইয়ের পছন্দই হয়নি, আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি। এই ড্রেসিং টেবিলটা তবুও বলেছিল যে ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু এর থেকে বড় হলে ভালো হতো। কিন্তু এর থেকে বড়টা আমি কোথায় রাখবো বলুন তো? এই ঘরটার মধ্যে কোথাও রাখার জায়গা নেই, আর এর থেকে বড়টা রাখলে একদম ভালো লাগবে না। সেজন্যই আমার মনে হলো যে এই ড্রেসিং টেবিলটাই ঠিক আছে, তাই এটা নিয়ে এসেছি। এইদিকে একটা বড় বক্স আছে, আর এই ছোট ড্রয়ারটায় মোটামুটি টুকটাক জিনিসপত্র চিরুনি এইসব কিছু রাখা যাবে। আর এই যে আয়নাটা খুলেই অনেকটা জায়গা পাওয়া যাবে জানেন। আমার যে আগের ড্রেসিং টেবিলটা, মানে আমার যে ড্রেসিং টেবিলটা আছে ওই ড্রেসিং টেবিলটার থেকে আমার মনে হয় এই জায়গাটা অনেকটা বড় জানেন, আর অনেক জিনিস ধরবে। কারণ কি আমার এই ড্রেসিং টেবিলের এই যে এই র্যাকগুলো অনেক সরু সরু ছিল আগের ড্রেসিং টেবিলে, এই র্যাকগুলো দেখছি অনেকটা চওড়া, তাই মনে হলো যে এটাতে অনেক কিছু জিনিস ধরবে। ড্রেসিং টেবিলটার মধ্যে এতটা পরিমাণে ধুলো রয়েছে যে আমার মনে হচ্ছে এখনই পরিষ্কার করে দিই, কিন্তু এখন পরিষ্কার করা যাবে না জানেন। এখন তো বাবু ঘুমোচ্ছে, আর এখন যদি আমি এই ড্রেসিং টেবিল পরিষ্কার মানে করেই যদি সময়টা নষ্ট করে দিই তাহলে বাদবাকি কাজগুলো একদমই হবে না। তাই স্নান করার পরে আমার যা যা কাজ করার থাকে সেই কাজগুলো বাবু ঘুমোলে আমি ঝটপট করে নিই। আর এই যে রেলিংগুলো দেখছেন এগুলো দিয়ে বেশ ভালো করেছে জানেন। এগুলো ক্রিম, রেগুলার ইউজের ক্রিম, বডি স্প্রে এইসব কিছু কিন্তু সুন্দরভাবে থেকে যাবে। তারপরে এই যে ড্রেসিং টেবিলের নিচে রয়েছে একটা টুল, ছোট মতন টুল। এই টুলটা কিন্তু বেশ ভালো জানেন তো, মামামের তো ভীষণ পছন্দ, মামামের পছন্দেরই এই ড্রেসিং টেবিলটা। এই টুলটার জন্য না মামামের বেশি পছন্দ হয়েছে। তবে টুলটা দিয়ে কিন্তু বেশ ভালো করেছে জানেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলে সাজাগোজা একদম পছন্দ নয়, তাই একটা চেয়ার নিয়ে এসে বসতাম,
এখন টুলটা হয়ে গেছে বলে বেশ ভালো লাগছে। তো ড্রেসিং টেবিলটা এইটুকু জায়গার মধ্যে আমার সুন্দরভাবে হয়ে গেছে, জানেন তো। এদিকে বাবু তো ঘুমিয়ে পড়েছে, আর এদিক দিয়ে আমি এখন জামা কাপড়গুলো গোছাবো। মামামকে স্নান করিয়ে দিয়েছি, মামামকে বললাম পড়তে বসতে, আর মামাম না এরকম চুপটি করে বসে রয়েছে, জানেন। একেবারে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কয়েকটা দিন ধরে স্কুল বন্ধ আছে বলে মামাম একেবারে পড়াশোনাটাও বন্ধ করে দিয়েছে। যাই হোক 21 তারিখ থেকে অন্য স্কুলটা খুলে দেবে, জানেন। আর স্কুল খুলে দিলে সব বাচ্চাদেরই কিন্তু একটা পড়াশোনার রেওয়াজ চলে আসে, আর বাড়িতে না পড়তেও চায়, জানেন। আর এদিকে মামামের স্কুলের সাথে সাথে মামামের টিউশনও কিন্তু সব বন্ধ হয়ে গেছে, জানেন তো। একটা টিউশন চলছে, ঘরে যিনি আসেন পড়াতে ওই স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য উনি আসতে পারেননি। আর মামাম তো বেশ সুযোগ পেয়ে গেছে, এখন তো একেবারে পড়তে বসছে না। আমার না ভীষণ ভয় করছিল, কারণ কি মামামের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আছে সামনে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে স্কুল খুললেই হয়তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা হবে, তারপরে দেখছি না, সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা একটু দেরি আছে। তো সেই জন্য কোনো টেনশন হয়নি, কারণ কি আমি জানি যে আর মোটামুটি 20-25টা দিন পরেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা, অনেকগুলো দিন হাতে পাচ্ছি, তো তার জন্য কোনো টেনশন নেই। তাই আর কি ওকে বেশি চাপ দিইনি, জানেন তো। ওই প্রত্যেকদিন একবার করে হয়তো ওকে পড়াই, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যায়। তো এইরকম করে আর কি চলতে থাকছে দিনটা। জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মুড়িগুলো ওই যে চেলে তারপরে সব ডাব্বায় কুড়িয়ে নেব। ডাব্বায় মুড়িগুলো কোরানোর আগে ডাব্বাগুলো বেশ ভালো মতন করে প্রত্যেকবারই পরিষ্কার করে নিই, জানেন। তাহলে ডাব্বাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর নইলে ডাব্বাগুলো না একেবারে নোংরা হয়ে যায়, আর ঝুল ঝুলো এইসব কিছু হয়ে যায়। তো সেই জন্যই প্রত্যেকবারই যখন মুড়িগুলো আমি চালি তখনই ডাব্বাগুলো বেশ ভালো মতন করে পরিষ্কার করে নিই। আজকের মুড়িগুলো বেশি ফ্রেশ আছে, অনেকটা ওই বালি ধুলো নোংরা সেরকম কিছু নেই, তবুও না ওই একটু আধটু চেলে নিতে হয়, জানেন তো। ওই কেনা মুড়ি মানেই ধরুন একটা কুটি রয়ে যাবে, একটা হয়তো পোড়া বালি রয়ে যাবে, তখনই যখন খেতে যাবেন তখনই মুখের মধ্যে। আমার মায়ের আর মেয়ে 3 জনের ভাত, আর এদিকে আমি ডিম ভাজবো। চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতন টাটা।